তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ন্যাশনাল ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024 একদম লেটেস্ট নিউজ তোমাদের জন্য। যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেগুলো ডিও পোস্ট এবং এমটিএস পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যারা যারা আবেদন করবে তাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস অথবা তোমাদের গ্র্যাজুয়েশন পাস। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এমটিএস পদের জন্য যোগ্য, তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি ডিও পদের জন্য যোগ্য। কোনো রকম আদার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনে কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই যোগ্যতা যদি থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আরও বিস্তারিতভাবে তোমাদের ডিটেলসে বলবো। তো এখানে দেখো তোমাদের বেতন কত টাকা। এখানে 19,084 টাকা হচ্ছে সর্বনিম্ন বেতন এবং তোমাদের সর্বোচ্চ বেতন হচ্ছে 24,648 টাকা। এটা কিন্তু স্টার্টিং বেতন। একটা কথা মনে রাখবে, এটা কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারির কথা বলা হচ্ছে, অর্থাৎ জয়েন করার শুরুতে যে বেতনটি তোমরা পাবে সেটি হচ্ছে তোমাদের এটি। ঠিক আছে, এখানে দেখো মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন ডিটেলস দেওয়া আছে। গ্র্যাজুয়েশন অ্যান্ড টাইপিং ইংলিশ এবং হিন্দি, যেখানে তোমাদের টাইপিং করতে হবে। এখানে তোমাদের যে পোস্টের জন্য সেটি ডিও পোস্টের জন্য। তুমি যদি ডিও পোস্টের জন্য আবেদন করো অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর, সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। সেই গ্র্যাজুয়েশন যোগ্যতা তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। আর একটা কোয়ারি তোমাদের অনেকের আমি কমেন্ট রিড করি, সেখানে আমি দেখেছি যে স্যার আমি বিটেক করেছি, অর্থাৎ আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আমি বিটেক করেছি, আমি কি আবেদন করতে পারি? তো তুমিও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে হোক বা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে হোক, গ্র্যাজুয়েশন সমতুল্য কোনো যোগ্যতা বা গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো ডিও পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর, এখানে তোমাদের ইংলিশ টাইপিং হবে এবং তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা। এবার যারা এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে, দেখো যারা মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পদের জন্য কারা কারা আবেদন করতে পারবে, যাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এমটিএস পদের জন্য যোগ্য। যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস, জাস্ট তোমাদের পাস মার্ক যদি তোমার থাকে মাধ্যমিকে, তাহলেই অবশ্যই তোমরা কিন্তু এই এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে। আর একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই, যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে, হায়ার কোয়ালিফিকেশন অর্থাৎ হচ্ছে তুমি যদি 12 পাস করে থাকো বা তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে যারা যারা গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে প্রার্থী, তারাও যেমন আবেদন করতে পারছে। যে তোমার যদি শুধু গ্র্যাজুয়েশন যদি যোগ্যতা যদি থাকে তাহলে তুমি কিন্তু ডিও পদের জন্য আবেদন করতে পারবে, আবার এমটিএস পদের জন্যও কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের বেতনের ব্যাপারটা আরো ডিটেলসে তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। দেখো যারা যারা ডিও পদের জন্য আবেদন করবে, ডেটা এন্ট্রি অপারেটর, এখানে 24,648 টাকা তোমরা স্টার্টিং কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে। অর্থাৎ মাসে তোমরা প্রথম শুরুতেই যে মাসে তোমরা যে বেতনটি পাবে 24,684 টাকা। ওকে, তো এখানেও কিন্তু 24,684 টাকা। এবং যারা যারা তোমরা এমটিএস পদের জন্য আবেদন করবে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, তাদের ক্ষেত্রে বেতন হচ্ছে 19,084 টাকা মতো তোমাদের বেতন থাকবে। আবার কিছু জায়গায় অর্থাৎ মেট্রো সিটি এলাকায় যদি তোমাদের কাজ যদি নিয়োগ হয়, তো সেক্ষেত্রে তোমার যদি জব পোস্টিং হয় তাহলে অবশ্যই তোমাদের কিন্তু বেতনটা একটু বেশি থাকবে। 22,412 টাকা মতো তোমরা স্টার্টিংয়ে তোমরা বেতন পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ মেট্রো সিটি এলাকায় তোমরা জানো বেতন বেশি হয়, সেখানে যদি নন মেট্রো সিটি এলাকায় যদি হয় তাহলে সেখানে বেতন একটু কম হয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বেতনের যে স্ট্রাকচারটা সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে এজ লিমিট, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের এজ যে লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী কিন্তু তোমাদের এজ কিন্তু হতে হবে। ঠিক আছে, এখানে যারা যারা এসসি এসটি
প্রার্থী আছো তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 45 বছর। যদি তুমি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 43 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো পরবর্তী। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি আছে দেখো, এখানে সিলেকশন প্রসেস বলছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট অ্যাজ পার অ্যাভব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যেগুলো বললাম সেই ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে। তারপরে তুমি আবেদন করলে এবং তোমাদের যে ফর্মটা সেটা কিন্তু প্রথমে কি হবে, স্ক্রুটিনি করা হবে। ঠিক আছে, স্ক্রুটিনি করা হবে। এই স্ক্রুটিনি প্রসেস তোমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের কি হবে, স্কিল টেস্ট হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে কিন্তু হবে। ঠিক আছে, ইন্টারভিউ কিন্তু হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এবার একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার ডিও পদের জন্য আমি মানলাম যে স্কিল টেস্ট হবে। ঠিক আছে, ডিও পদের জন্য স্কিল টেস্ট হবে এবং স্কিল টেস্টে যেটা হবে সেটা হচ্ছে টাইপিং হবে। ওকে, কিন্তু আমি যদি এমটিএস পদের জন্য আবেদন করি সেখানে তো কোনো টাইপিং যোগ্যতার কোনো প্রয়োজন নেই, তাহলে কি হবে দেখো, এমটিএস পদের জন্য যদি তুমি আবেদন করো তাহলে তোমাদের এখানে সরাসরি কিন্তু ইন্টারভিউ হবে। ঠিক আছে, সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ প্রথমে তোমাদের যে ফর্মটা তোমরা আবেদন করলে সেটাকে স্ক্রুটিনি করা হবে, যে তোমাদের কোনো যদি ভুলভ্রান্তি থাকে তাহলে সেই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। যদি তোমাদের সব ঠিক থাকে তাহলে তোমাদের শর্টলিস্টেড করে ইন্টারভিউতে সরাসরি এমটিএস পদের জন্য ডাকা হবে। আর যারা যারা ডিও পদের জন্য আবেদন করবে তাদের প্রথমে কিন্তু স্কিল টেস্ট হবে, যেখানে টাইপিং টেস্ট হবে, তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। আশা করি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এরপরে যে আরেকটা কথা যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু টেক প্রিন্ট আউট অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের যে আবেদন তোমরা করবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে তোমাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। এখানে তার আবেদন করার যে প্রিন্ট আউট কপিটা কিন্তু তোমাদের যত্ন করে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। যখন তুমি ইন্টারভিউতে যাবে তখন এই প্রিন্ট আউট কপি এবং সব অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস তোমাদের আবেদন করতে লাগছে সেগুলো তোমাদের বলছি পরবর্তী স্টেপে। দেখো তোমাদের কি কি আবেদন করতে গেলে লাগবে, প্রথমত যেটা দেখতে পাচ্ছ যে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপরে বেসিক ডিটেলস তোমাদের দিতে হবে, এডুকেশন ডিটেলস দিতে হবে, অর্থাৎ তোমার যা এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেটার ডিটেলস দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, সেটা তোমাদের দেখিয়েই দিলাম। এখানে তোমাদের ফটো, সিগনেচার, তারপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, অবশ্যই আপডেটেড কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এগুলো কিন্তু সবই স্ক্যান কপি কিন্তু আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন প্রিভিউ হবে এবং মডিফাই হবে, যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা কিন্তু তোমরা মডিফাই করতে পারবে। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে পেমেন্ট অনলাইন মোডে, তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমরা অনলাইন পেমেন্ট করতে পারবে। এরপরে মেল ইওর দ্য স্ক্যান ডকুমেন্টস, সেগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যা যা ডকুমেন্টস বললাম, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আবেদন করতে গেলে কিন্তু প্রয়োজন। ঠিক আছে, তো আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। ওকে, আচ্ছা আর একটা কথা তোমাদের বলে দিই, এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটায় যারা যারা মানে ডকুমেন্টস আপলোড করবে সেই জায়গাটায় কিন্তু তোমরা যদি মার্কশিটে যদি অপশন যদি তোমরা পাও তাহলে মার্কশিট তোমরা আপলোড করবে, আর না হলে তোমাদের কিন্তু সার্টিফিকেট, ঠিক আছে, তোমাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে। ঠিক আছে, এগুলো সবই তোমরা স্ক্যান করে কিন্তু আপলোড করবে। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো আবেদন মূল্য সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের পে করতে হবে। যারা জেনারেল ক্যাটাগরি তাদের 885 টাকা এবং 590 টাকা এক্সট্রা এভরি অ্যাডিশনাল পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে। ওবিসিদের হচ্ছে 885 টাকা, এসসি এসটিদের 531 টাকা, এক্স সার্ভিসম্যানদের হচ্ছে 885 টাকা, ওম্যান ক্যান্ডিডেটদের হচ্ছে 885 টাকা, ইডব্লিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 531 টাকা মতো আবেদন মূল্য লাগছে। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু দেওয়া আছে 464। তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি NWD এর তরফ থেকে, অর্থাৎ ন্যাশনাল ওয়াটার
ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবেদনের লাস্ট ডেট যেটা প্রকাশিত হয়েছে 9ই জুলাই কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট। এর মধ্যে সম্পূর্ণ তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। এর জন্য যে একটি অফিসিয়াল যে লিঙ্ক আছে, এই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু। তো বন্ধুরা, আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখান থেকে তোমাদের কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে বুঝে নাও কিভাবে আবেদন করবে। এখানে আবেদন করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো এর জন্য তোমাকে সিলেক্ট অপশনে যখনই তুমি ক্লিক করবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 464 এই নাম্বারটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে বলছে হাউ মেনি পোস্ট ওয়ান টু অ্যাপ্লাই, অর্থাৎ কতগুলো পোস্টে তুমি আবেদন করতে চাইছো। আমি একটি পোস্টে আবেদন করতে চাইছি, তোমরা চাইলে একাধিক পোস্টেও আবেদন করতে পারো। ঠিক আছে, তো আমি একটি পোস্ট সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড, তো তুমি কোন পোস্টে আবেদন করতে চাইছো। আমি এমটিএস পদের জন্য আবেদন করতে চাইছি, তার জন্য এখানে সিলেক্ট অপশনে যখন ক্লিক করলাম আমি এমটিএস চুজ করে নিচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এরপরে হচ্ছে ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তোমার নাম এখানে তোমাকে ক্যাপিটালে লিখতে হবে, তার টাইপ করতে হবে। তারপরে ফাদার নেম তুমি টাইপ করবে। তারপরে হচ্ছে তোমাকে ডেট অফ বার্থ এখানে চুজ করতে হবে। ডেট অফ বার্থ তুমি এখানে সিলেক্ট করে নিলে, এখানে দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থ তুমি বসিয়ে দেবে। এরপরে তোমাকে মেল আইডি দিতে হবে, একদম ভ্যালিড একটি মেল আইডি দেবে এবং মোবাইল নাম্বার অবশ্যই তোমাকে ইনপুট করতে হবে, কারণ তোমাদের পরবর্তী পর্যায়ে যাবতীয় যা কমিউনিকেশন, অর্থাৎ ইন্টারভিউতে ডাক, তারপরে হচ্ছে যারা সিলেক্টেড হবে তাদের যে নামের তালিকা থেকে শুরু করে বাদবাকি যা কমিউনিকেশন হবে সবই কিন্তু তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমরা সেটা জানতে পারবে। তার জন্য অবশ্যই সঠিক যে মেল আইডি এবং মোবাইল নাম্বারটাই কিন্তু তোমরা এখানে ইনপুট করবে। এরপরে হচ্ছে অল্টারনেট মোবাইল নাম্বার, যদি থাকে দেবে, না থাকলে এটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে আধার নাম্বার। দেখো, আধার নাম্বার কিন্তু তোমাকে দিতেই হবে। যদি আধার নাম্বার না থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না। এখানে স্পষ্ট করে কিন্তু উল্লেখ করা আছে আধার নাম্বার কিন্তু তোমাকে দিতেই হবে। এরপরে হচ্ছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার, এটার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার যদি না থাকে কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে প্যান নাম্বার, প্যান কার্ডের নাম্বার কিন্তু তোমাকে এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইডাব্লিউএস না এক্স সার্ভিসম্যান, যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেই ক্যাটাগরি তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে ন্যাশনালিটিতে চলে আসবে, এখানে তোমাকে ইন্ডিয়ান চুজ করতে হবে। এরপরে তুমি রিলিজিয়ান, অবশ্যই তোমাদের রিলিজিয়ান তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ জেন্ডারের জায়গায় মেল ফিমেল না আদার সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি যদি ম্যারিড হও তাহলে ম্যারিডে চুজ করবে, আনম্যারিড হলে আনম্যারিড, তো যেটা আছে সেটা তুমি চুজ করে নেবে। এরপরে হচ্ছে কারেন্ট অ্যাড্রেস, তো অ্যাড্রেসের ডিটেলসটা কিন্তু এখানে তোমাকে বসাতে হবে। এরপরে তোমাকে স্টেট চুজ করতে হবে, তুমি এখানে দেখো আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি, এখানে তোমার যে স্টেট থেকে তুমি সেটা চুজ করে নেবে। তো আমি এখানে ভদ্রেশ্বর দিয়ে দেবো, তোমাদের যে স্টেট সেটা তোমরা সিটি তোমরা সেটা চুজ করে নেবে। ঠিক আছে, এরপরে হচ্ছে পিনকোড নাম্বার বসাবে, আমি আমার পিনকোড নাম্বার বসাচ্ছি। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে যখনই পিনকোড বসাবে তোমাদের কিন্তু এখানে সিটির অপশন তোমরা পেয়ে যাবে। তো এই যাবতীয় ডিটেলসটা যখন তোমরা এখানে ইনপুট করবে, তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এই কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে তোমাদের সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেসে গিয়ে চেকবক্সটায় তুমি ক্লিক করে দেবে, দেখবে হুবহু এখানে কপি হয়ে চলে আসবে। এরপরে তুমি সেভ অ্যান্ড নেক্সটে যখনই তুমি ক্লিক করবে তোমরা পরবর্তী স্টেপ অনুযায়ী তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু এখানে প্রাথমিক পর্যায়ে কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের ফর্ম ফিল আপের জন্য তোমাদের 9 জুলাই যেটা লাস্ট ডেট, এর মধ্যে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ তোমাদের কমপ্লিট করতে হবে, যেখানে তোমাদের ডকুমেন্ট আপলোড করা এবং তোমাদের যাবতীয় তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দেওয়া, তোমাদের যা যা বলা হয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি যথাসময়ে তার জন্য হেল্প করব। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম। এটা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, যে কোনো জেলা যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে, বা আসাম থেকে যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আশা করি ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিয়েছি। যদি তোমরা এখানে আবেদন করতে চাও তাহলে তাড়াতাড়ি আবেদন করে দিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই।